এদিকে সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঈদগাহে আছেন সহকর্মী মানিক শিকদার, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মানিক, ঈদ মোবারক। ঈদের প্রধান জামাত শেষ হয়েছে আমরা জানি, সেখানের সবশেষ খবর কি আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। সুকান্ত, কিছুক্ষণ আগে আসলে ঈদের যে প্রধান জামাতটি, জাতীয় ঈদগাহে যে জামাতটি অনুষ্ঠিত হয়, সেই জামাতটি মাত্রই শেষ হয়ে গেল এবং শেষ হওয়ার পরই মোনাজাত অনুষ্ঠিত হলো। এবং মোনাজাতের পর আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা ঈদগাহ মাঠ থেকে তারা বের হচ্ছেন এবং যারা একে অন্যকে আসলে জড়িয়ে ধরছেন, কোলাকুলি করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। আপনি জানেন যে আজকে দীর্ঘ প্রায় 17-18 বছর পর তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই জামাতে অংশ নিয়েছেন। এছাড়া দেখেছি যে গত বছরও আমরা কিন্তু রাষ্ট্রপতিকে দেখিনি, কিন্তু এবার মহামান্য রাষ্ট্রপতি এবার এসে ঈদ জামাতে অংশ নিয়েছেন। সবারই একটা কথা ছিল যে যারা নামাজ পড়তে এসেছেন বা মুসল্লিরা যারা এসেছেন, তারা সবাই একটা কথা বলছেন যে মুসলিম উম্মার আসলে তারা শান্তি কামনা করছেন। বিশেষ করে আপনি জানেন যে মধ্যপ্রাচ্য, ইরান এবং আশেপাশে আমরা যদি দেখি পাকিস্তান এবং আফগানিস্তান সহ বিভিন্ন জায়গায় কিন্তু যুদ্ধ বিগ্রহ, একটা সহিংসতা চলছে। সেই ধরনের কোনো সহিংসতা যেন না পড়ে এবং বিশেষ করে মুসলিম বিশ্বের মুসলিম উম্মাহ যারা আছেন তারা যেন শান্তিতে থাকে, এই প্রত্যাশা সবাই করেছেন। এছাড়া মুসলিমরা আরেকটি কথা বলেছেন যে সম্প্রতি একটি বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে, তারেক রহমান দেশের হাল ধরেছেন। আগামীতে যেন বাংলাদেশ একটি সমৃদ্ধময় বাংলাদেশ হয়ে উঠে এবং সবার যে ভেদাভেদ, হানাহানি, সহিংসতা, এ সমস্ত ভুলে সবাই মিলে একটি সুন্দর শান্তির বাংলাদেশ আসলে গড়ে তোলার যেন যায়, সেই প্রত্যাশাই করেছেন মুসল্লিরা। এছাড়া আমরা দেখেছি যে জাতীয় ঈদগাহে কিন্তু মহিলাদের জন্য বিশেষ একটা ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে কিন্তু অসংখ্য মহিলারা এসেছেন, যারা পরিবারের সদস্য, পুরুষ সদস্যদের পাশাপাশি নিজেরাও কিন্তু অনেকেই এসেছেন, যে তারাও যেন এই ঈদগাহে এসে এই নামাজে শরীক হতে পারেন। এবং তারাও যেটা বলেছেন যে কোন রকমের সহিংসতা যেন না হয়, বিশ্বজুড়ে সবাই যেন একটা সুন্দর সম্প্রীতির মধ্যে এবং মমতার বন্ধনে আবদ্ধ হয়ে যেন আগামীর দিনগুলো কাটাতে পারেন। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। সুকান্ত। ধন্যবাদ মানিক শিকদার। দর্শক, জাতীয় ঈদগাহ থেকে ঈদ জামাতের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার।